নমস্কার বন্ধুরা, আমি আজকে বাড়ির গরুর দুধ জমে গেছে, ওটা দিয়ে পনির বানাচ্ছি। এই যে দুধটাকে গরম করতেছি, গরম করে এখন ভিনেগার আর জল দিয়ে এই যে দুধটাকে ফাটায়ে পনির বানাবো। পনির বানায় নিয়ে এটাকে ফুলকপি মটরশুঁটি এটা দিয়ে বেশ পাতলা মানে লাইট করে রান্না করব। এই যে দেখেন ছানাটাও হয়ে গেছে, অনেক দুধ জমেছিল, কি করব, ছানা করে নিলাম। তাই যে ছানাটাকে এখন আমি এই ছেঁকে নিচ্ছি কাপড়ে, আর জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। ধুয়ে যে শিলপাটা দিয়ে চাপা দিছি, দেখতেই পারলেন। আর এই ফুলকপিটাকে ভাজা করে নিলাম। আর এই যে পনিরটা একটু ফ্রিজে রাখছিলাম 15 মিনিটের মতো, আর ওটাকেও কাটে নিচ্ছি। ফুলকপি ভাজা হয়েছে, এখন পনিরটাকে ভাজা করে নিচ্ছি। এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিছি, দিয়ে ভাজা করতেছি। ভাজা করে নিয়ে তারপরে তরকারিটা করব। টমেটো আর একটু আদা বাটা, আজকে যেহেতু শনিবার কোনো পেঁয়াজ রসুনের কারবার হবে না, তা এটার মধ্যে একটু ভাজা ভাজা সিদ্ধ হোক। তার মধ্যে একটু মটরশুঁটিটাও দিলাম যে সিদ্ধ হয়ে যাবে। তো ওটা একটু সিদ্ধর পরে লঙ্কার গুঁড়া আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে টিয়ে এই যে এখন কষাচ্ছি, এটাকে কষায়ে এই যে ফুলকপিটাকে দিয়েও কষাবো, ঝালটা বের হোক। তো বের হয়ে গেলে যে লবণ আন্দাজ মতো দিয়ে দিছি। এখন তো একটু কষায় ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে তারপরে এই যে আমার বানানো গরম মশলা আছে, আর ঝোল দিয়ে দিলাম। দিয়ে বেশি ঝোল দিব না, একটু হালকা মতো, আর একদমই কম মশলায়। আর এই যে পনিরটাও দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, পনিরটা দিয়ে দিছি। এখন একটু আমার বানানো যে গরম মশলাটা আছে, সেই গরম মশলাটা দিলাম। দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো, একদম লাইট, বেশি মশলাই দিলাম না এর মধ্যে। একদম লাইট করে আমি পনিরের তরকারিটা করলাম, যেহেতু ভাইফোঁটায় অত রিচ খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গেল আমার তরকারি।